গতকালকে এই ডাক্তারের নিয়ে জয়নাল আবেদিন, ডক্টর জয়নাল আবেদিনকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। কোনো খারাপ মন্তব্য করিনি, কোনো খারাপ ভাষা ইউজ করি নাই। কিন্তু ভিডিও বানানোর পরে এই জয়নাল আবেদিনের বেজরমা কিছু পোলাপান আছে, তারা আমাকে খারাপ ভাষায় মেসেজ দিচ্ছে, হুমকি ধামকি দিচ্ছে। ওকে ভাই, তোরা আমাকে হুমকি ধামকি দিচ্ছিস ভালো কথা, তাহলে তোরা তো তোদের ঠিকানাটা দিবি যে তোরা কোথায় থাকিস, তারপরে হচ্ছে তোদের সাথে আমার কথা হবে। তারা হচ্ছে মেসেঞ্জারে গিয়ে হুমকি দিচ্ছে, হুমকি দেওয়ার পরে আবার আমাকে ব্লক করে দিচ্ছে। এই যে যারা কিনা এই হুমকি দামকি সহ বাজে বাজে যেসব মন্তব্য করছে, তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি। ভাই, তোর নুনুতে সমস্যা, তোর হুগায় সমস্যা না কোথায় সমস্যা, তুই কোন ডাক্তার দিয়ে দেখাবি, এটা তোর ব্যাপার। কিন্তু সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত, ওমান, দুবাই থেকে অনেক প্রবাসী ভাইয়েরা আমাকে ফোন দিয়েছে এই ডাক্তার সম্বন্ধে। তারা বলেছে তাদের কাছ থেকে অনেক টাকা পয়সা হাতিয়ে এনেছে এই প্রতারক ডাক্তার। প্রমাণ দেখবি? প্রমাণ দেখলে তাহলে আমার সাথে তোদের কন্ট্যাক্ট করতে হবে। তোরা কোথায় আসিস, তোদের কাছে আমি সরাসরি যাই, গিয়ে তোদের আমি দেখাই যে প্রমাণগুলো দেখ যে এই ডাক্তারটা কত বড় প্রতারক। বাদ দে, তারপরেও তো আমি কোনো কিছু কই নাই, কোনো কিছু বলিও নাই, ডাক্তারের নিয়ে আজে বাজে মন্তব্য করি নাই। এখন আসি আসল কথায়, ডাক্তার টাকা নেয় কি না নেয়, তোরা আমার কমেন্ট বক্স, মন্তব্য বক্স আছে, সেইখানে চেক কর যে কত লোকের টাকা এই ডাক্তার হাতিয়ে এনেছে। ডাক্তার আবার নাম লাগাইছে ডক্টর জয়নাল আবেদিন। নাক, কান, গলা, শিশু, যৌন, চর্ম, কিডনি ইত্যাদি রোগের চিকিৎসক। লক্ষ্মীপুর সদর জেলা হাসপাতালে তিনি কর্মরত আছেন। এটা একবার ডাহা মিথ্যা কথা। আমি লক্ষ্মীপুর সদর জেনারেল হাসপাতালে ফোন দিয়েছি, তারা বলছে লক্ষ্মীপুর সদর জেনারেল হাসপাতালে এই জয়নাল আবেদিন চাকরি করে না। এই জয়নাল আবেদিন বিশেষ করে তিনি শিশু চিকিৎসক, মানে শিশুদের চিকিৎসা দেয় তিনি, কিন্তু তিনি লাগিয়ে রাখছে মেডিসিন, চর্ম, যৌন ইত্যাদি। ভাই, তোদের নুনুতে সমস্যা আছে, তোদের হুগায় সমস্যা আছে, তোরা চিকিৎসা নে, তোদের টাকা তোরা পিছন দিয়ে দিবি না সামনে দিয়ে দিবি, এটা তোদের ব্যাপার। কিন্তু ডাক্তার যে কত প্রবাসীদের সাথে প্রতারণা করছে, এটার প্রমাণ আমার কাছে আছে। মানে উপর উপর দেখা, মানে সে মানুষ ভালো নাকি খারাপ, গভীরে তোদের যাওয়ার চিন্তা ভাবনা কোনো কিছুই নাই। এই ডাক্তার যে পরামর্শ দেয়, এই পরামর্শ চ্যাট জিপিটি কিংবা জিমিনি কিংবা গুগলে গেলে পাওয়া যায়। তোরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার কি তোদের ওষুধ দেয়? এইটা আগে বল, ডাক্তার কি তোদের ওষুধ দেয়? সেই ওষুধ কি তোরা মালয়েশিয়াতে পাবি? ডাক্তার বাংলাদেশে চলে গেছে তোদের হুগা মাইরা। আমি নির্ঘাত, এই ডাক্তার যারা কিনা বাজে মন্তব্য করছে, তোদের মাদের কাছে এই ডাক্তার ছিল, আমি কনফার্ম। খারাপ ভাষা ইউজ করতে ইচ্ছা করে না, তারপরেও করতে হয় তোদের মতন বেজরমাদের কারণের জন্য। ডাক্তারকে নিয়ে আমি কোনো বকাবাজি গালাগালি দেই নাই। ডাক্তার যে মালয়েশিয়াতে ঘোরার জন্য আসছে, ওকে চিকিৎসা দেওয়ার জন্য আসছে, এটা কি ওর কাজ? ও ঘোরার জন্য আসছে, কোন লিগেল ওয়েতে, কোন রুলস অনুযায়ী সে চিকিৎসা দেয়? একটা দেশের ভাবমূর্তি কিভাবে সে নষ্ট করতেছে। ওর কাছে দেশের কোনো মানুষ চিকিৎসা নিতে যায় না, সব প্রবাসীরা। ওই অনলাইনে যত প্রতারণা থেকে শুরু করে সবকিছুই ও করে। আর একটা প্রমাণ দেখবি, দেখ, এই তোর বাপের নাম্বারে আমি মেসেজ দিছিলাম, তোর বাপ উত্তর দিচ্ছে, তাকে আগে টাকা বিকাশ করতে হবে, তারপরে তার সাথে কথা বলতে হবে। আমি বলছি যে আমি মালয়েশিয়াতে থাকি, তার পরিপ্রেক্ষিতে সে কোনো মেসেজের রিপ্লাই দেয় নাই। এইরকম করেই কিন্তু হচ্ছে। এটা কিন্তু তোর বাপের নাম্বার, ভালো করে দেখ, তোর বাপের 3 মিলিয়ন আইডি আছে, সেই আইডি থেকে এই নাম্বারটা নেওয়া। বাজে মন্তব্য করতে চাই নাই। এই ডাক্তারটা আসলেও আমি যে খোঁজ খবর নিয়ে দেখলাম, দুবাই, ওমান কিংবা অন্যান্য দেশ থেকে যে সকল প্রবাসী ভাইয়েরা আমাকে এই ডাক্তারের প্রমাণ স্বরূপ পাঠিয়েছে, এটা আবার আগামীকালকে তোমাদেরকে আমি দেখাবো। ওকে।